মধ্যরাতেই অপারেশন শুরু, আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দখলে গণনায় কারচুপির চক্রান্ত, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেত্রী। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করতে হবে। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, আমি শুনেছি, খবর আমরাও পাই। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। যতই করো হামলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা, বাংলা বিরোধী বদলা। আবির রয়েছে প্রতিনিধি। আবির, কি আশঙ্কা প্রকাশ করছেন, কেন আশঙ্কা প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, খণ্ডঘোষের সভা থেকে তিনি যে সব কথাগুলি বলেছেন তাতে দুটো জিনিস লুকিয়ে রয়েছে। প্রথম হচ্ছে একটা হচ্ছে ভোটের মেশিন নিয়ে, এবং গত কয়েকদিন ধরে লাগাতার নির্বাচনী প্রচার করতে নেবে ইভিএম নিয়ে বারবার করে দলের নেতা কর্মীদেরকে সতর্ক করেছেন তিনি। এবং সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে কোথাও গিয়ে স্লো ভোটিং করানো হবে, কখনো বা গণনার দিনে স্লো কাউন্টিং করানো হবে। এই স্লো ভোটিং এর প্রসঙ্গের কথা তারা বারবার ধরে তুলছেন। কারণ হিসেবে তারা বলছেন যদি কোনো কারণে ইভিএম ম্যালফাংশনিং করে তাহলে হচ্ছে দীর্ঘক্ষণ ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে অনেক জায়গাতে মানুষ বিরক্ত হয়ে চলে যান। এবং 2024 লোকসভাতে বেশ কতগুলো জায়গাতে এমন ঘটনা তাদের নজরে এসেছিল। যে কারণে তারা বলছেন যে স্লো ভোটিং করানো হতে পারে এবং বারবার ধরে ইভিএম যেন চেক করে নেন যারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করবেন। এবং দ্বিতীয়ত তারা উল্লেখ করছেন যে এখন যদি গণনা কেন্দ্র গতিকে স্লট করে দেওয়া হয় তাহলে বহু ক্ষেত্রে যদি কেউ বেরিয়ে যান তাহলে সেই সুযোগে কিছু ওলট পালট হিসাব করে দেওয়া হতে পারে, এই আশঙ্কার কথা উল্লেখ করেছেন। দ্বিতীয়ত যে খণ্ডঘোষের সভা থেকে তিনি একটি শব্দ বলেছেন বা কথা বলেছেন, সেখানে তিনি বলছেন যে অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করছে, আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেটা হচ্ছে, তুমি জানো যে গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, তার মধ্যে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে ডেকে পাঠানো হচ্ছে। সুজিত ঘোষকে ডেকে পাঠানো হচ্ছে, রথিন ঘোষকে ডেকে পাঠানো হচ্ছে, দেবাশিস কুমারকে ডেকে পাঠানো হচ্ছে। আবার একাধিক বিধানসভা আসন রয়েছে, বিশেষত পূর্ব মেদিনীপুরে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে দলের একাধিক নেতা কর্মীদেরকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর নোটিশ পাঠানো হচ্ছে এবং যে নিয়েও গত 3 দিন ধরে তৃণমূল কংগ্রেস সরব হচ্ছে। কোথাও একটা আশঙ্কা তৃণমূল কংগ্রেস করছে যে এদের মধ্যে থেকে কোনো ব্যক্তিকে বা যারা ঘনিষ্ঠ নেতা যারা রয়েছেন তাদেরকে কোথাও কি গ্রেপ্তার করা হতে পারে, যাতে নির্বাচনী প্রচার করার ক্ষেত্রে বা নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস তাদের নেতা কর্মীদের মধ্যে যে আত্মবিশ্বাস ধরিয়ে রাখার কথা বলছে সেখানে বাধা তৈরি করতে পারা যায়। এবং সেই আশঙ্কার কথাই আজকে এই খণ্ডঘোষের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। এবং সে কারণেই যে 4টে সভা তিনি করলেন, প্রত্যেকটা জায়গা থেকে দলের নেতা কর্মীদের আরো বেশি করে প্রচারে সময় দেওয়ার, আরো বেশি করে প্রচার করার কথা জানিয়ে দিয়েছেন বা সতর্ক করেছেন। বেশ, আজ মধ্যরাতেই অপারেশন শুরু, আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দখলে গণনায় কারচুপির চক্রান্ত, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেত্রী। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করতে হবে। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, আমি শুনেছি, খবর আমরাও পাই। যদি দেখায় ওরা জিতছে, বুঝবেন মিথ্যে কথা বলছে, কারণ ওদের এলাকারগুলো বলছে, আমাদের এলাকারগুলো বলছে না। আমরাই জিতবো, তৃণমূলই জিতবে, বাংলায় জিতবে, মা বোনেরা জিতবে, কোনো ক্ষমতা নেই আমাদের হারাবার। যতই করো হামলা, এবার হবে বদলা, গণতন্ত্রের বদলা, বাংলা বিরোধী বদলা,